আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের থেকে 1 বছর আগেও যদি আমাদের কাছে বলা হতো যে এইরকম বাইতুল মোকাররমের পাশে এরকম ফুটওভার ব্রিজের নিচে বাংলাদেশে এরকম আলেম ওলামারা বসে কথা বলবেন, এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো, এর জন্য যে ঘোরাঘুরি করা লাগতো, এর জন্য যে মানুষের কাছে পদলেহন করতে হতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন। এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট নিতে পারে, অমুকে মাস্টার মাইন্ড, তুমুকে হ্যান্ড করেছে, তুমুকে ঘোষণা দিয়েছিল, এগুলা যা বলবে, যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না, ঠিক না? অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যেই কথাটি এই দেশের মানুষ বোঝে কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না, সেটি হচ্ছে তাওহীদপন্থী মানুষ, ইসলামপন্থী মানুষ, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা মরার পরে জান্নাতে যাওয়ার জন্য শহীদি তামান্না হৃদয়ে রাখে, ওই সকল পরিবারের সন্তান এবং সেই সকল শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষেরা রাস্তায় নেমেছিল বলে, কথা বলেছিল বলে, মসজিদগুলো থেকে জুমার খুতবা চলমান ছিল বলে ওই ম্যান্ডেটগুলো মানুষের হৃদয়ের মধ্যে ধারণ করা ছিল, তারই এক বিস্ফোরণ হয়েছিল ইসলামপন্থীদের দ্বারা। অন্য যারা ক্রেডিট নেয় এরা ধান্দাবাজ, মূল রক্ত দিয়েছে ইসলামপন্থীরা, তাওহীদপন্থীরা। ইসলামপন্থীরা না থাকলে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন হতো না। আমি সংক্ষিপ্ত সময় আমি আপনাদের কাছে গরম কোনো কথা বলতে চাই না, শুধু বাস্তবতার আলোকে আপনাদের কাছে বলতে চাই, আজকে আমাকে একটা নির্ধারিত পয়েন্টের উপরে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, গরম বক্তব্য আমরা শুনি, মুহূর্তের মধ্যে গরম করে ফেলতে পারি আমরা, এটা আমাদের সামগ্রিকভাবে স্পিরিটকে ধারণ করে না। যদি আমরা হৃদয় থেকে ইসলামের একটা চেতনা লালন না করি তাহলে আমাদের মধ্যে ডান বাম সামনে পিছনে উপর নিচ বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র আসবে, শয়তানের বাধা আসবে, আমরা সেই সময় টিকে থাকতে পারবো না। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময়ে সেটি হচ্ছে দ্বীনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে। এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে, ইমানের বিষয়ে, তাওহীদের বিষয়ে, আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না। আমি বিশ্বাস করি এখানে একজন লোকও নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই, এরকম কোনো লোক আছে ভাই?